আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে করে দেখাবো ম্যাঙ্গো পাই। এই জন্য আমি একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ আর সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটার, ঘি অথবা ডালডা ব্যবহার করতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচ নিলাম সয়াবিন তেল। তারপরে তেলটা আমি ময়দার সাথে ভালো মতো হাত দিয়ে মেখে নেব, ভালো মতো মিশিয়ে নেব আর কি। এই যে মেশানো হয়ে গেছে। এরপর আমি নর্মাল পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। সিঙ্গারার ডোটা যেরকম তৈরি হয় ওই রকম শক্ত একটা ডো হবে, একটা নরম ডো হবে না। এই জন্য পানির পরিমাণটা কম দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেবেন, ঠিক এরকম। তারপর আমি ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা। এখানে আমি 2টা আমের স্লাইস নিয়ে নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি। এটা আমি একটা প্যানে ঢেলে নেব। আমার আমটা টক ছিল, এই জন্য আমি চিনি একটু বেশি দিয়েছি, প্রায় 3 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনাদের আম যদি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনির পরিমাণ আরও কম দিলেও হবে। তারপর চিনিটা চুলায় ধরিয়ে দিয়েছি। চিনিটা যখন গলে যাবে ওই পর্যন্ত রান্না করব, চিনি গলা পর্যন্ত। চিনি গললেই আর রান্না করা লাগবে না, চুলা বন্ধ করে দিয়েছি। এদিকে আমার ডোটাও সেট হয়ে গিয়েছে। এটা আমি একটা রুটি বানিয়ে নেব, মোটা করে একটা রুটি বানিয়ে নেব। তারপরে একটা বেকিং ট্রেতে আমি এরকম মোল্ড নিয়ে নিয়েছি, ওটাতে আগে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এরপরে হাত দিয়ে চেপে চেপে এই যে আমি যেরকম করছি এরকম করে এটা সেট করে নিতে হবে। হয়ে গেলে 10 মিনিট হিটেড ওভেনে আমি এটা 15 মিনিট বেক করে নিয়েছি। এই যে বেক করা হয়ে গিয়েছে আমার। তারপরে যে আমটা আমি রেডি করে রেখেছিলাম চিনি দিয়ে, ওই আমটা দিয়ে দিব এটার উপরে। এরপরে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা বেক করে নেব আমি 35 মিনিট। আপনারা চাইলে এটা চুলায় করতে পারেন, সেক্ষেত্রে হয়তো আরও 5 মিনিট বেশি লাগতে পারে। এই যে হয়ে গিয়েছে আমার ম্যাঙ্গো পাই। 35 মিনিট পর একটু ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কেটে দেখালাম আপনাদেরকে। অনেক মজা হয়েছে, আপনার বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।